আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে স্টেপ 2 ইন প্রোগ্রেস অবস্থায় থাকে। অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে 2 দিন 3 দিন, আবার অনেকের ক্ষেত্রে 8 দিন 10 দিন পর্যন্ত ইন প্রোগ্রেস অবস্থায় থাকে। তো আপনার ক্ষেত্রেও যদি আপনি এই প্রবলেমটি ফেস করে থাকেন, সেটিকে আপনারা কিভাবে ফিক্স করবেন আজকের ভিডিওতে আমি সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। হয়তোবা ভিডিওটি একটু বড় হতে পারে, আর আপনি যদি এই প্রবলেমের সঠিক সমাধান চান ভিডিওটি একটু বড় হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। কারণ আপনি যদি একটা স্টেপ মিস করেন, সেই মিস্টেকের কারণে আপনার প্রবলেমটি হয়তোবা সমাধান নাও হতে পারে। তাই আপনি কষ্ট করে একটু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করছি মূল ভিডিও। মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করার 10 থেকে 15 দিনের মধ্যেও যদি আপনার স্টেপ 2টি ইন প্রোগ্রেস অবস্থায় থাকে এবং আপনি যদি দেখেন যে গুগল থেকে আপনি কোনো রেসপন্স বা কোনো মেইল পাচ্ছেন না এবং আপনার স্টেপ 2 ইররও শো করছে না, কারণ আপনাদের যদি এই ইন প্রোগ্রেস অবস্থায় বেশি দিন থাকে তাহলে অবশ্যই প্রথমে স্টেপ 2কে ইরর করতে হবে। কারণ আপনাদের যদি এই স্টেপ 2 ইন প্রোগ্রেস অবস্থায় থাকে, প্রথমেই সেটিকে আপনাদের ইরর করতে হবে। ইরর করার পরেই কিন্তু আমরা এই প্রবলেমটা সমাধান করতে পারবো। আর আপনি যদি স্টেপ 2তে ইরর শো করাতে না পারেন, তাহলে কিন্তু আপনি এই সমাধানটি করতে পারবেন না। তাই আমাদের প্রথমেই স্টেপ 2কে ইরর শো করাতে হবে। ইরর শো করার পর সেটিকে কিভাবে আপনারা ফিক্স করবেন, অর্থাৎ সেটিকে কিভাবে সমাধান করবেন, সেই প্রসেসটিও আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা কিভাবে সেটিকে ইরর করব সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো স্টেপ 2তে ইরর শো করার জন্য আমরা যে জিমেইল দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেই জিমেইলটি প্রথমে আমাদের সাইন আপ করে নিতে হবে। অর্থাৎ আপনার যে জিমেইল দিয়ে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা, আপনি যদি অন্য জিমেইল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে সেই জিমেইলটি সাইন আপ করে নিতে হবে। আর যদি যে জিমেইল দিয়ে আপনার চ্যানেলটি ক্রিয়েট, আপনি যদি সেই জিমেইল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে সেটিতে অটোমেটিক লগ ইন করা থাকবে। সো লগ ইন করার পর আমরা চলে যাব আমাদের জিমেইল সেকশানে। জিমেইল সেকশানে আসার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, ডান পাশে যে আমাদের জিমেইলের লোগো রয়েছে, এই লোগোটির উপর ক্লিক করতে হবে। এই লোগোর উপর ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর অ্যাকাউন্ট। এই ম্যানেজ ইওর অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ম্যানেজ ইওর অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে বাম পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশান, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম আরেকটি অপশন ওপেন হবে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর পেমেন্ট মেথড, এই ম্যানেজ ইওর পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে। ম্যানেজ ইওর পেমেন্ট মেথডে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি অপশন ওপেন হবে। এখান থেকে উপরে যে সেটিং দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ের উপর ক্লিক করতে হবে। এখান থেকে স্ক্রল করে আপনাকে একদম নিচে আসতে হবে। নিচে বাম কর্নারে দেখতে পাচ্ছেন ক্লোজ পেমেন্ট প্রোফাইল, এই ক্লোজ পেমেন্ট প্রোফাইলের উপর ক্লিক করতে হবে। ক্লোজ পেমেন্ট প্রোফাইলে ক্লিক করলে আপনার যে জিমেইলের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়া হলে নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পপ আপ দেখতে পারবেন। এখান থেকে নিচে যে একটি অপশন দেখতে পাচ্ছেন হোয়াই আর ইউ ক্লোজিং ইউর পেমেন্ট প্রোফাইল, অর্থাৎ আপনি কী কারণে আপনার প্রোফাইলটিকে ক্লোজ করতে চাচ্ছেন সেটির একটি রিজন আপনাকে দেখাতে হবে। এর জন্য ডান পাশে যে অ্যারো মার্ক দেখতে পাচ্ছেন, আপনি এখানে যদি ক্লিক করেন আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো একটি কারণ সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এই কারণটি সিলেক্ট করে দিচ্ছি। কারণটি সিলেক্ট করার পর নিচ থেকে কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করতে হবে। কন্টিনিউসে ক্লিক করার পর আপনার সামনে এরকম ফাইনালি আরেকটি পপ আপ চলে আসবে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্লোজ পেমেন্ট প্রোফাইল, জাস্ট এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইনালি আমাদের প্রোফাইলটি কিন্তু ক্লোজ হয়ে যাবে। এখন এখানে আপনাকে 12 থেকে 48 ঘন্টা সময় অপেক্ষা করতে হবে। এর মধ্যে আপনার স্টেপ 2 ইরর চলে আসবে। আর স্টেপ 2 ইরর আসার পরে আমাদের যে বাকি স্টেপগুলো রয়েছে সেগুলো আমাদের কাজ করতে হবে। তবে এখানে আপনাকে 48 ঘন্টা সময় অপেক্ষা করতে হবে না, মূলত 12 থেকে 14 ঘন্টার মধ্যেই আমাদের স্টেপ 2 ইরর অবস্থায় চলে আসে। এখন স্টেপ 2 ইরর আসার পর যে প্রসেসটি আমাদের ফলো করতে হবে সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্টেপ 2 ইরর শো করার পর আপনার ইন্টারফেসটি দেখতে লুক সেম এরকম হবে। এখান থেকে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট অর লিঙ্ক অ্যান্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। ক্রিয়েট অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন দেখতে পারবেন। এখান থেকে জাস্ট প্রসেস ডেট উপর ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, অর্থাৎ আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় যে ফর্মটি আমরা ফিল আপ করেছি সেম ফর্মটি আমরা এখানে দেখতে পারবো।
সেমভাবে আমরা এই অ্যাপ্লাইটি করে দেব। হয়তো আপনারা এই অ্যাপ্লাইটি অলরেডি সবাই করতে পারেন, তাই আমি আপনাদেরকে এটি একটু দ্রুত করে দেখাচ্ছি। তবে এখানে আপনারা একটা বিষয় খেয়াল রেখে অবশ্যই কাজটি কন্টিনিউ করবেন, অর্থাৎ পূর্বে যে ব্যক্তির নামে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন পুনরায় সেই ব্যক্তির নাম আপনারা কখনোই ব্যবহার করবেন না। অর্থাৎ আপনি যদি পূর্বে আপনার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে দ্বিতীয়বার আপনি অবশ্যই অন্য কোনো ব্যক্তির নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হতে পারে সেটি আপনার ফ্যামিলির যে কোনো একজন পার্সন, আপনার বাবা মা, আপনার ভাই বোন অথবা আপনার স্ত্রী। আপনারা যে কোনো একজন ব্যক্তির নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তবে এখানে আপনারা যদি সেম ঠিকানা ব্যবহার করেন ঠিকানাতে কোনো সমস্যা নেই। তবে আপনারা সেম ঠিকানা ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনি পূর্বে যে ব্যক্তির নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন এবং এখন যে ব্যক্তির নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ঠিকানা যদি সেম ঠিকানা হয় তাহলে কোনো সমস্যা নেই। যদি আপনি নামটি চেঞ্জ করে দেন তাহলে ঠিকানা এক হওয়াতে কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই আপনারা সেম নাম ব্যবহার করবেন না, আপনারা অবশ্যই অন্য একটি নাম ব্যবহার করবেন। আর যদি পসিবল হয় আপনার নতুন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং অন্য একটি ডিভাইস দিয়ে আপনি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। অর্থাৎ পূর্বের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যে ডিভাইসটি ব্যবহার করেছিলেন এই সেম চ্যানেলের জন্য এখন যদি আপনি অন্য একটি ডিভাইস দিয়ে ব্যবহার করেন তাহলে বিষয়টি কিন্তু আরও ভালো হবে। তাই যদি আপনাদের সম্ভব হয় অন্য একটি ডিভাইস দিয়ে আপনারা এই কাজটি করবেন। এতে করে আমি আপনাদেরকে কথা দিতে পারি, আপনি যদি এই স্টেপগুলো ফলো করে সেকেন্ড অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন তাহলে আপনি 100% শিওর থাকতে পারেন আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা হবে না, একদম স্মুথলি আপনার স্টেপ 2 ডান অবস্থায় চলে আসবে। তাই আপনাদের যদি পসিবল হয় এই স্টেপগুলো ফলো করে অবশ্যই এই কাজটি করবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন এবং আমার দেখানো টেকনিকগুলো আপনি যদি আপনার স্টেপ 2তে অ্যাপ্লাই করেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন 12 ঘন্টার মধ্যেই আপনার স্টেপ 2 ডান চলে আসবে। সো বন্ধুরা, নো মোর টুডে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।